বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে আরও অনেক মানুষ রয়েছেন এবং বিএনপির একজন নেতা অ্যানিও রয়েছেন। তারা সবাই মিলে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং মানুষদের সাহায্য করছেন ত্রাণ দিয়ে। এখানে আন্দালিব রহমান পার্থকে দেখা যায় তিনি অনেকটা স্ট্রেসফুল মাইন্ড নিয়ে সেখানে যাচ্ছেন, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। তিনি গেছেন লক্ষ্মীপুর আশ্রয় কেন্দ্রে। সো সেখানে যাওয়ার পর তিনি অনেক মানুষকে তার যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন। তার সাথে আরও অনেক বেশি মানুষজন ছিল, তারা সবাই মিলে চেয়েছেন সেই আশ্রয় কেন্দ্রে যতগুলো মানুষ রয়েছে তাদের সবাইকে সাহায্য সহযোগিতা করা। আন্দালিব রহমান পার্থ হচ্ছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা হয়, এমনটাই জানিয়েছিলেন তিনি নিজে। এখানে দেখা যাচ্ছে আন্দালিব রহমান পার্থ তিনি দিচ্ছেন মানুষকে ত্রাণ এবং সেই ঘরটার মধ্যে অনেক মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি। আন্দালিব রহমান পার্থ সবসময় থেকেছেন ন্যায়ের পক্ষে। তিনি কখনো অন্যায়ের পক্ষে কথা বলেননি, সবসময় বলেছেন অন্যায়ের বিপক্ষে কথা। আর এখানে মানুষকে ত্রাণ দিচ্ছেন। আমরা আরও অনেকগুলো ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে আন্দালিব রহমান পার্থর এই কালো ব্যাগগুলো ইউজ করে তিনি ত্রাণ দিচ্ছেন এবং অনেক ত্রাণ তিনি সংগ্রহ করছেন, প্যাকেটিং করছেন তার অন্যান্য মানুষজন। এখানে দেখা যাচ্ছে তিনি তার সাধ্য মতো চেষ্টা করছেন সবাইকে সাহায্য করতে। আর তিনি চাচ্ছেন মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। তিনি অনেকবারই অনেক কথা বলার চেষ্টা করেছেন ন্যায়ের পক্ষে, কিন্তু তিনি কখনোই ন্যায়ের বিপক্ষে কথা বলেননি। আন্দালিব রহমান পার্থ হচ্ছেন অনেক ভালো একজন মানুষ, এমনটি অনেকে মনে করে। ইয়াংস্টারদের মধ্যে এবং ইয়াং নেতাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। সবাই চায় আন্দালিব রহমান পার্থ ভালো একজন নেতা হোক, যা তিনি অবশ্যই একজন ভালো একজন নেতা, কিন্তু সবাই চায় তিনি যেন সবসময় ভালো মানুষদের পক্ষে কাজ করে, ভালো মানুষদের সাথে নিয়ে কাজ করে। আন্দালিব রহমান পার্থ সরকার ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন এই সরকারকে আমাদের যথাসম্ভব সময় দেওয়া উচিত, এই সরকারকে কখন কি করবে না করবে এগুলো নিয়ে প্রেশারাইজ না করা, এমন কথাই তিনি বলেছেন। মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং তিনি সবসময় ভালো মানুষদের পক্ষেই কথা বলেছেন। তিনি চেয়েছেন সব মানুষ যেন ন্যায় পায়, ন্যায় বিচার পায়, অন্যায় যেন কারোর সাথে না হয়, সবাই যেন ন্যায় বিচারটুকু পায়। আর এজন্যই তিনি খুব শীঘ্রই তিনি জেল মুক্ত হয়ে গেছেন আরও অনেক আগে। তার এই অদম্য ইচ্ছা শক্তির জন্য তিনি সবসময় চেয়েছেন মানুষকে নিয়ে পাশে থাকতে, মানুষের পাশে সারা জীবন নিজেকে ভালো রাখতে। আবার অনেকেই বলছেন আন্দালিব রহমান পার্থ নাকি প্রধানমন্ত্রীও হতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আন্দালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।